হ্যালো এভরিওয়ান, কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো সবাইকে সুপ্রভাত জানিয়ে কিন্তু আজকের ব্লগটা শুরু করছি। আজ সকালে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে। তো আজকে হাজবেন্ডের অফিস আছে আর ছেলের স্কুলটা এখন অফ চলছে, যেহেতু অন্য ক্লাসের এক্সাম চলছে। ওদের এক্সামটা সে 1 তারিখ থেকে, তো তাই আর কি ওরটা অফ চলছে, অন্যদের মানে পরীক্ষা চলছে হাফ ইয়ারলি। তো সকালবেলা কিন্তু রান্না করতে চলে এসেছি। আজকে রান্না তাড়াহুড়ো থাকলেও আজকে একটু লেট করে উঠেছি। আর আজকে বাবা গেছে বাজারে, অনেক কিছু বাজার করবে, ঘরে মাছ টাছ ছিল না, তো সেগুলো নিয়ে আসবে। আর এইদিকে আমি দেখো বেগুন কেটে নিয়েছি, একটু ভাজা করব সকালের টিফিনের জন্যে। আর ডালটা মামনি সেদ্ধ করে রেখেছিল, সেটা ফোড়ন দিয়ে নিয়েছি। আর এই দিকে কিন্তু বসিয়েছিলাম উচ্ছে ভাজা। তো উচ্ছে আলুটা কেটে আমি যখন তখনই কেটে বসিয়েছি। আর এই দিকে দেখো বেগুনের গায়ে নুন হলুদটা মাখিয়ে রাখছি, এটাও ভেজে নেব। তো বন্ধুরা, রেগুলার ভিডিও দিতে পারছি না, কারণ একটু ব্যস্ততার মধ্যেই ছিলাম আর শরীরটাও বেশি ভালো ছিল না, তাই আর কি। আর এই উচ্ছে আলু ভাজাটা আমার হাজব্যান্ড ভীষণই পছন্দ করে আর আমারও ভীষণ পছন্দ। আর উচ্ছেটা আরেকভাবেও আমি ভাজা করে থাকি, ওই গোল গোল করে একটু নুন হলুদ মাখিয়ে। আর এইদিকে দেখো হাজব্যান্ডকে টিফিন দেব বলে একটা ডিমের অমলেট করে নিচ্ছি। আর মানে ও সকালে আজকে ভাত খেয়ে যাবে। আর এই যে দেখো ওকে ভাতটা বেড়েও দিচ্ছি। আর উচ্ছে ভাজাটাও করেছিলাম। আর এই যে এদিকে আবার মানে তাড়াহুড়ো লেগে গেছে, তো টিফিনও দেবো, আবার ও আজকে ভাতও খেয়ে যাবে। ভাতটা আজকে একটু বেশি করে রান্না করেছি, কারণ মামনিও বলছে আজকে সকালে একটু ভাত খাবে। মামনিরও রুটি খেতে ইচ্ছে করছে না, পেটটা একটু মানে এদিক ওদিক হয়ে গেছে মনে হচ্ছে, বলছে তাই। আর এইদিকে দেখো বেগুন ভাজাটাও করে নিচ্ছি। এটা বর্ষাকালের বেগুন, ছোট ছোট বেগুন, তো বেশ ভালো লেগেছিল, বাজার থেকে নিয়ে এসেছিলাম। তো বেশ ভালোই লেগেছে বেগুন ভাজাটা খেতে। রুটি দিয়ে বাবা খাবে আর আমরা তো ওই যা আর কি। আর এই যে দেখো হাজব্যান্ডকে টিফিন দিয়ে নিচ্ছি। বাবাও এদিকে চলেও এসেছিলো, তো 1 পিস মাছ আমি ভাজা করে দিয়েছি হাজব্যান্ডকে। আর এদিকে ডাল, উচ্ছে ভাজা, আর এই যে দেখো মাছ, আর একটা বেগুন ভাজা, আর একটা কাঁচা লঙ্কা, কাতলা মাছ ভাজা করে দিয়ে দিয়েছি। তো এরকম সিম্পল টিফিন খেতেও খুব ভালোবাসে, তো মাঝে মাঝে আমি তাড়াহুড়োতে এরকম সিম্পল টিফিন দিয়ে দিই। আর তো দেখো 10টার আগে এগুলো রেডি করে নিলাম। তো হাজব্যান্ড অফিস চলে যাচ্ছে, এরপর ছেলেকে খাইয়ে দাইয়ে নিজে খাওয়া দাওয়া করে তারপর দুপুরের রান্না, তারপর যা যা মাছ এনেছে সেগুলো আমি গুছিয়ে নেব। তো আজকে বাইরে ভীষণই রোদ উঠেছিল আর বেশ গরমও পড়েছে। তো বৃষ্টি তো আর তেমন হয়নি, ঝিরঝির বৃষ্টি হয়েছিল 2 দিন, এখন আবার এই যে দেখো কাঠপড়া রোদ উঠেছে। তো বন্ধুরা, এই পর্যন্ত যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকো তাহলে কিন্তু বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্যে। আর এই দেখো ঠাকুরঘরে বাসন দেখিয়েছিলাম, সেটা কিন্তু মেজে মামনিকে দিয়ে দিয়েছি, কারণ মামনি টিফিন খেয়ে তারপর পুজো করতে চলে যাবে। আর এদিকে বাবা কই মাছ, তারপর লোটে মাছ, কাতলা মাছ আর হচ্ছে শোল মাছ নিয়ে এসেছিল। তো আজকে রান্না করব কই মাছ, আর বাকি মাছগুলো কিন্তু ধুয়ে নিয়েছি, ফ্রিজে রেখে দেব। তো এ পর্যায়ে ছেলে মানে সকালের খাওয়া দাওয়া সবটাই শেষ করে ফেলেছি, তারপর এখন দুপুরে রান্না করতে চলে এসেছি। প্রথমে ওই যে কই মাছ রান্না করব বললাম, নুন হলুদ মাখিয়ে কিন্তু আমি একটু মানে ম্যারিনেট করে একটু রেখে দেব। আর এখানে একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, লঙ্কা গুঁড়োটা দিলে মানে ফিশটার মানে কই মাছটার আর টেস্টটা ভালো হয়, ভালো লাগে খেতে। আর মশলাটাও মানে ভেতরে ঢুকে মাছের, তো এই আর কি। আর কালারটাও না ভাজার সময় বেশ সুন্দর আসে।
ছোটোবেলায় দেখতাম মারা হলুদ নুন সাথে লঙ্কা গুঁড়ো দিয়ে কিন্তু মাছটা ম্যারিনেট করে নিত। তো মাঝে মাঝে আমি আর কি কিছুক্ষণ ম্যারিনেট করে রাখার জন্য লঙ্কা গুঁড়োটা দিয়ে থাকি। আর এদিকে ছেলেকে, ওই যে দেখো ছেলেকে আমি কাতলা মাছের ঝোল রান্না করে দেব, তার জন্যে ওর মাছটাও একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। তো আমার আগের ভিডিওতে কমেন্ট করেছিল এক আকাশ স্বপ্ন আইডি থেকে দিদিভাই বলেছিল যে ভিডিওটা খুব সুন্দর হয়েছে। আর এর আগের অনেকগুলো ভিডিওতে দিদিভাই কমেন্ট করেছিল। তো দিদিভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য। জানো তো তুমিও নতুন, আমিও নতুন, তোমার ছেলের নামও রিশান, আমার ছেলের নামও রিশান। তো তুমি প্লিজ পাশে থেকো, আমিও তোমার পাশে আছি। তুমি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তো এই যে দেখো মাছটা কিন্তু ভেজে নিচ্ছি। আর এর আরও আগের ভিডিওগুলোতে অনেক দিদিভাই কমেন্ট করেছো, তো সবার নাম আমার মনে নেই। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওতে কমেন্ট করার জন্যে। আর তোমাদের ভালোবাসা, তোমরা যে ভালোবাসাটা দিচ্ছ তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। তো মাছগুলো কিন্তু আমি যে দেখো একটু কড়া করে ভেজে নিচ্ছি। একটু বড় বড় কই নিয়ে এসছে বাবা। আর জানো তো এখনকার মাছে সবগুলোতে ডিম হয়ে যায়, যার জন্য মাছের কোনো টেস্টই থাকে না। তো ওই কই মাছগুলোতে ডিম হয়ে গেছিলো, তবে মাছের তেল ছিল বেশ। তো এই যে জিরে ফোড়ন দিয়ে নিচ্ছি মাছ ভাজার তেলটাতে, আর একটা তেজপাতা দিয়ে নিলাম। হালকা একটু হয়ে আসলেই তারপর আমি মশলাটা দিয়ে দেব। আজকে পাতলা করেই করব, কারণ মামুনি বলছে একটু পাতলা করে করার জন্যে। তো ওই যে জিরে আদা বাটা, ধনিয়া গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে কিন্তু ওই যে আমি একটু মশলাটা কষিয়ে নেব। আর ওইদিকে ভাতটা বসিয়েছি, ভাতটা প্রায় হয়েই এসছিল। এই যে মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছি, সাথে একটা কাঁচা লঙ্কাও ভেঙে দিয়েছি। আর আজকে না ঝোলের মধ্যে কোনো গরম মশলা ইউজ করব না, একদমই পাতলা করে একটু ঝোল ঝোল রেখে করব। এর আগের দিন একটু কষা কষা করে করেছিলাম, ওটা খেতে বেশ ভালো হয়েছিল। কিন্তু আজকে একটু মানে কষা কষা করব না, একটু ঝোল ঝোল রাখবো। পাতলা ঝোলটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে আমি কিন্তু ঝোলটা নামিয়ে নেব। আর মানে এগুলো মনে হচ্ছে না যে দেশি কই, এগুলো হচ্ছে চাষের কই হতে পারে, কারণ এত বড় বড় কই। আর ছোট দেশি কইগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগে। রান্না করতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে। তো সবসময় বেশিরভাগ আমার রান্নার ভিডিও তো মানে আমি সারাদিন কী কী রান্না করি সমস্ত কিছুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। আর রাতের বেলা কিন্তু খুব কমই রান্না করি, ইদানিং একটু কম করছি। মাঝে মাঝে মানে ভালো মন্দ কিছু হলে রাতের বেলা হয়, মানে রাত্রিবেলা রান্না হয়। আবার দুপুরবেলাও করি, দুপুরবেলা এতটা বেশি করি না, রাত্রিবেলাটাই করা হয়। আর ওই যে দেখো ভাতটা হয়ে গেছে, ভাতটা কিন্তু আমি আমার মাঠটা ঝরিয়ে নিচ্ছি। ইদানিং না রেগুলার ভিডিও দিতে পারছি না, কারণ হচ্ছে অসুস্থতা শরীরেরও, আর ছেলেটারও শরীরটা তেমন একটা ভালো না। তো তার জন্যে ভাবছি রেগুলার হব। আর এই যে দেখো আমার কই মাছের ঝোলটা হয়ে গেছে, তো বেশ ভালো হয়েছিল খেতে, তোমরা একদিন ট্রাই করে দেখতে পারো। আর এদিকে ছেলের জন্য আলু আর ঝিঙে দিয়ে মাছের ঝোলটা করে নিচ্ছি, মানে কাতলা মাছের ঝোলটা। ও তো ঝাল খায় না, তাই ওর জন্য আলাদা করে নিচ্ছি। আর সবসময় আলাদা করে দিই, কারণ ঝাল যেহেতু খায় না, তাই আর অত জোর করি না, যখন খাবে তো খাবে। তো বন্ধুরা, আমার ভিডিওটা আর কিন্তু বেশি বড় করব না, কারণ এরপরে আর ব্লগ ভিডিওটা শ্যুট করতে পারিনি। তো এই পর্যন্তই রাখবো। তোমরা যদি মানে এই পর্যন্ত কেউ দেখে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। একটা লাইক আর কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব যদি করে না থাকো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমাকে সাপোর্ট করো।